আরে চিরকাল পেট ভরে খাবি, রাজা হয়ে যাবি যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারিস। ছেলে বলল প্রশ্নটা করো, একবার চেষ্টা করে দেখি। বলছে কত পণ্ডিত পারলো না, তুই ভিখারির ছেলে পারবি কি করে? ছেলে বলল যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একবার দেখো না, স্কুলে গণ্ডিতে পার হয় নাই কিন্তু উত্তর দিতে পারি। বেশ বেশ ঠিক আছে, প্রশ্ন হলো ভগবান কোথায় থাকে? ভিখারির ছেলেটা বলল ওরে বাবা, এত সহজ প্রশ্ন কেউ পারে নাই, আমি পারবো তো। মন্ত্রীর তো গালে হাত, এত পণ্ডিত এলো কেউ পারলো না, এক কাজ কর, এখনই চল রাজার কাছে, উত্তর দিতে পারলে রাজত্ব পেয়ে যাবি। ছেলে ছেঁড়া কাপড়, ওখানে কি হচ্ছে? ওই পেছনে, খুব খারাপ লাগছে ওটা দেখে। ভাই কি আছে বের করে দাও তো, ওরকম করে দাঁড়িয়েছে ওইখানে, না ওখানে নয়, রাজবাড়িতে। ওই রাজবাড়িতে ভিখারি ছেলে দাঁড়িয়েছে ছেঁড়া কাপড় পরে। রাজা আপনাদেরকে চমকে গিয়েছেন, তাহলে আমাকে বলছে নাকি? না, আমি কাউকে বলিনি। রাজা মশাই যেই না বলেছে বের করে দাও, কে এসছে ছেঁড়া কাপড় পরে, বেরিয়ে যাও। ছেলে বললো বেরোবো কেন? রাজবাড়িতে আসতে গেলে নতুন কাপড় পরে আসতে হয়, ভদ্রলোকের মতো আসতে হয়। ছেলে বললো রাজামশাই ছোট মুখে বড় কথা বলবো, উত্তর দেবেন? বলে বলো। আচ্ছা, ছেঁড়া কাপড় পরলে যদি অভদ্র হয় আর ভালো কাপড় পরলে ভদ্র হয়, তাহলে কোনো মানুষ চুরি ডাকাতি করার পর দোকান থেকে যদি একটা নতুন কাপড় পরে আপনার সামনে দাঁড়ায়, উনি ভদ্রলোক হয়ে যায়? রাজা বলল মন্ত্রী, এ বেটার মুখে ঝাল আছে, পেটে মাল আছে, এ পারবে। আচ্ছা তোকে একটাই প্রশ্ন করব, পারলে ভালো, না পারলে তোর গর্দান যাবে কিন্তু। ছেলে বলল প্রশ্নটা জেনে নিয়েছি, আপনার কাছ থেকে একবার জানতে চাই। তবে রাজা জিজ্ঞেস করলো প্রশ্নটা বলার আগে তুই কে আগে বল। আমি? আরে আমি তো ভিখারি ছেলে। তুই ভিখারি ছেলে? হ্যাঁ। মায়েরা আচ্ছা চাঁদ আকাশে দেখেছেন তো? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা প্রতিপদের চাঁদ দেখেছেন? পূর্ণিমার পরে হয় না অমাবস্যার পরে হয়? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। চোখ আমার খুব খারাপ। হ্যাঁ, পূর্ণিমার পরে না অমাবস্যার পরে? জোরে বলুন। অমাবস্যার পরে। আসলে দেখবেন যদি কেউ সারা রাত্রি অমাবস্যার পরের দিন আকাশের দিকে চেয়ে থাকে, হঠাৎ কোণে দেখবে আকাশের এক কোণে একটু চাঁদ দেখা দিয়েছে, ওটা প্রতিপদের চাঁদ, সবাই দেখতে পায় না। ললিতা বলছে আমার আর আমার বধূর প্রেমটা কেমন জানিস? প্রতিপদের চাঁদের মতো। দেখবেন সংসারে এত রোজগার করছেন, প্রতিদিন খাবার পান? অনেকে ভয় খাচ্ছে, প্রতিদিনই তো পাই। কিন্তু আমি এখনই বলে দেবো না প্রতিদিন পান না, তখন আপনার মনে মনে হ্যাঁ কথাটা ঠিক বটে, একটু বলবো। প্রতিদিন বাড়িতে খাবার জোটে, দু একদিন জোটে না। কোন দিন বলুন তো? যেদিন দেখবেন, কি বুঝলেন? কিছু বুঝলেন? স্বামী স্ত্রীতে মাঝে মাঝে ঝগড়া, সেই দিন খাবার হয়? এইদিকে না না, আমার দিকে তাকাবেন। আসলে একটু মন দিয়ে শুনলে গানের মধ্যে মজা পাবেন। বলছে সংসারী মানুষ এত রোজগার করে, তাদের মাঝে মাঝে পেটের ভাত জোটে না, কিন্তু বৈষ্ণব ভক্ত যারা হয় তাদের আবার খাবার অভাব হয় না। কেন বলুন তো? জগৎখাম বাহাম। যদি ভগবানের কেউ নাম করে, ভগবান তার খাবার জোগাড় করে দেয়। ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই। এইদিকে একটা বাড়িতে স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হচ্ছে। স্ত্রী কি এই যে স্ত্রী বলছে আমি আজকে রান্না করবো না, তুমি কেমন করে খাও তাই দেখছি। স্বামী বলছে তুমি রান্না করলো, আমি যে খাবো তুমি কি করে বুঝলে আমি খাবোই না। এখন ও বলছে রান্না করবো না, ও বলছে খাবো না। এখন লক্ষ্য করুন, দুজন কিন্তু দুপাশে শুয়ে আছে, একজন পূর্ব দিকে মুখ করে, একজন পশ্চিম দিকে মুখ করে। এটা মাঝে মাঝে আপনাদের হয় না, আমাদের দিকে হয়। একজন বৈষ্ণব দরজায় গিয়ে বলছে হরিয়ং তৎসৎ, ও মা একটু ভিক্ষা দাও। স্ত্রী তখন বেরিয়ে এসে বলছে দেখতে পাচ্ছেন আমাদের ঝগড়া হচ্ছে, আর আপনি খাবো করছেন, বেরিয়ে যান। সাধু বাবা মনে মনে ভাবছে এর বাড়িতে খাবার আমার জুটবে, এর বাড়িতে খাবার জুটবে। বলে কেন? এদের আজকে খাবার হবে না, ঝগড়া হচ্ছে, ফাঁকে আমি খাবারটা খেয়ে চলে যাবো। বৈষ্ণব কত চালাক দেখুন, এদের বাড়িতে জুটবে, অন্য জায়গায় জুটবে না। মা কিছু মনে করিস না, 4 দিন খায় না, একটু দিলে ভালো হয় না। আরে দেখতে পাচ্ছেন না দাঁড়িয়ে আছেন, খাবো করে, আমাদের ঝগড়া চলছে, এখন মেটেনি, আর আপনি। মা বলছিলাম কি
কিসের ঝগড়া তোদের? এই মাসে মাসে জিনিস আনতে বলি আনেই না, এই জন্য ঝগড়া হচ্ছে। আজকে চাল ডাল কিচ্ছু নেই। দেখ না, আমার মতো যদি কিছু হয় কি করে দেখবো? আরে হাঁড়িটা নেড়ে দেখ না একবার। হাঁড়ির ভেতরটা যখন নেড়ে দেখছে তখন দেখছে এক মুঠো কি ময়দা আটা পেল। বলো আটাটা যখন পেয়েছি বলছে বাবাজি কিছু মনে করবেন না, এক মুঠো আটা পেয়েছি। আগুন নেই, বলে আগুনের দরকার নেই, তুই দে না, তারপর আমি দেখছি। 3টে ইট পেতে এখন বৈষ্ণবের তারা কোনো যন্ত্রের দরকার হয় না। এই দেখুন ওই 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 যেটা আটাটাকে হাতে হাতে চাপিয়ে আগুনে ফেলে দিচ্ছে। ফেলে দেবার আগে মনে মনে ভাবছে, আচ্ছা ভগবানের সেবা লাগাতে গেলে তো পোড়া রুটি দেওয়া যাবে না? বৈষ্ণব তো ভগবানকে সেবা দিয়ে তারপর খায়, পোড়া রুটি দেওয়া যাবে না? একটু মা শুনছিস, একটু ঘিয়ের এমনি রুটির ব্যবস্থা করে দিলাম, বেটা আবার ঘিয়ের কথা বলে ঘি খাস না? বলে হ্যাঁ খাই। বলে তাহলে দেখ বয়ামটা দেখ ভালো করে নেড়ে, তোর কিছুটা ঘি আছে। বলে ঘি একবারে শেষ। দেখ না ঘিয়ের মানে প্যাকেটটার গায়ে দেখবেন লেগে থাকে না শেষ, একটু আগুন দিয়ে দে না, দেখ গলে গলে পড়বে একটু। যখন একটু আগুন দিয়ে দিয়েছে, গলে গলে 2 ফোঁটা পড়েছে, ব্যাস একটু ভগবানকে সেবা দিয়ে আটাটাকে খুব মন দিয়ে খেল। মা কিছু মনে করিস না, আজকে তোদের বাড়িতে একবার শোবো। বলে আমার বাড়িতে খাট বিছানা কোনো ব্যবস্থা নাই, একটাই খাট আছে। বলে তোর ভেটার বিছানাতে কে শোই? আমি এইখানেই শোবো। উঠানেই শোলো কি করে? একটা কাপড়কে পেতে দিব্যি ঘুমোলো। ওরা ঝগড়া করে সারা রাত্রি ঘুম নাই, খাবার নাই, এ খেয়েও পেললো আবার ঘুমিয়েও দিল। মনে মনে ভাবলো আমি খেলাম তোদের ঘরের আটা আর তোদের পেটে পড়লো ভাঁটা। নিবেদন আপনাদের সামনে, বৈষ্ণব ভক্তের খাবার অভাব হয়? জোরে বলুন, অভাব হয়? কোনোদিনও হয় না। যারা কৃষ্ণ নাম করে তাদের ঝগড়াও হয় না, তাদের বিবাদও হয় না। তাই প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একটু বলবেন বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? জোরে বলুন। এখন তো কীর্তন শুনতে এসছেন, বৈষ্ণব আগে তো বলতে হবে। বিচার করে আপনি বলুন বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? জোরে বলবেন বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? অনেকে চুপ আছে। বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? আরে বৈষ্ণব আগে, বিজ্ঞান পরে। একটু প্রমাণ দিয়ে আপনাদের দেখবেন। আপনারা চাপা কল দেখতে পাচ্ছেন, কি মনে মনে ভাবছেন যে বিজ্ঞান তৈরি করেছে, কিন্তু বৈষ্ণব আগে তৈরি করেছে। কোথায়? এদিকে মহাভারতের দিকে তাকান। ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, এদিকে ভীষ্ম যখন সরসজ্জায় ছিল তখন দেখবেন মা গঙ্গার জল পান করেছিল। অর্জুন কি করেছিল? ওইখানে তীরবিদ্ধ করেছিল, চাপা কল নয়, আপনা আপনি ভীষ্মের মুখে জল দিয়েছিল। তাহলে এইদিকে তাহলে চাপা কল আগেই তৈরি হয়েছে। উড়োজাহাজ, এরোপ্লেন বিজ্ঞান তৈরি করেছে, তার আগে তৈরি হয়ে গেছে। রাবণের পুষ্পরথ হয় নাই? আচ্ছা আপনারা যে টেলিভিশন দেখছেন, এইদিকে এইদিকে টেলিভিশন দেখছেন, টেলিভিশন কে তৈরি করেছে? আচ্ছা যে করেছে, কিন্তু বৈষ্ণব তার আগে টেলিভিশন করেছে। কোথায় বলুন তো? মহাভারতের যুদ্ধ যখন হচ্ছিল তখন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে মহাভারতের যুদ্ধের ঘরে বসিয়ে দেখিয়েছিল, দেখায়নি? প্রশ্ন হচ্ছে যে বিজ্ঞান আগে নয়, বৈষ্ণব আগে। বৈষ্ণব আগে, তারপর বিজ্ঞান। বড় বড় যারা বিজ্ঞানী আছে তারা কিন্তু ভগবানকে বিশ্বাস করে, আর ছোটখাটো মানুষ যারা এক আধটু পড়াশোনা করেছে তারা দেখবেন ভগবান বিশ্বাস করতে চায় না। আপনি অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর চলে যান, বড় বড় ডাক্তাররা দেখবেন চিকিৎসা করার সময় টেবিলে ছোট্ট নারুগোপাল বসানো থাকে, তুলসী পত্র দেওয়া থাকে। জিজ্ঞেস করায় স্যার এটা কি জন্যে? বলে উনি করাচ্ছেন তবে তো আমি করছি। আধুনিক আমাদের ডাক্তাররা দেখবেন নিজেকে ভগবান মনে করে, আর ওরা লন্ডন ফ্লট ডাক্তার, কিন্তু ভগবানকে বিশ্বাস করে কাজ করে। এই জন্য দেখবেন বড় বড় মানুষ যারা হয়, খুব গুণী মানুষ হয়, তারা দেখবেন ভগবানকে বিশ্বাস করেন। এপিজে আব্দুল কালাম, পুরো প্রাক্তন রাষ্ট্রপতি, যিনি দেখা রেখেছেন, তিনি ভগবান বিশ্বাস করতেন। এত বড় পণ্ডিত মানুষ ভগবানকে বিশ্বাস করতেন। প্রমাণ দেখুন কোথায়? তিনি বলেছেন, তিনি সুন্দর করে বলেছেন যে একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান, আর একটা মা হলো 100টা স্কুলের সমান। বাচ্চা কিন্তু মায়ের কাছে সবকিছু শেখে। মায়ের চলা যেমন হবে বাচ্চা চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চা বলা তেমন হবে। আপনি কৃষ্ণ ভক্ত হবেন, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। আপনি কৃষ্ণ ভক্ত হবেন না, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে না। ওই জন্য মাটি যদি হয় খাঁটি, তবে
সোনার ফসল ফলে। ছেলে যদি, মা যদি ভালো হয়, বাচ্চা একবারে ভালো হবে। কারণ মায়ের গর্ভে তো 10 মাস 10 দিন বাচ্চাকে রাখতে হয়। এই জন্য মায়ের কোলটা হচ্ছে 100টা স্কুলের সমান, আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, বিজ্ঞান বলছে একথা নয় একেবারে ভুল। আহা, বিজ্ঞান বলছে একথা নয় একেবারে ভুল। বৈষ্ণব বলছে একথা নয় একেবারে ভুল। কি? বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। পারে? জোরে বলুন। পারে? অরিজিনাল চুল তৈরি করতে পারে না। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। বিজ্ঞান অরিজিনাল রক্ত তৈরি করতে পারে, তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। আচ্ছা, মায়ের স্তন দুগ্ধ দিয়ে বাচ্চা চুমুক দেয়, তখন দেখবেন দুগ্ধ বেরিয়ে আসে। বিজ্ঞানীরা মনে মনে ভাবলো ছুঁচ ফুড়ে দেবো, দুধটা বের করে নেবো, বোতলে ভরবো, বাচ্চারা যারা পাচ্ছে না মায়ের বুকের দুধ তাদেরকে দেবো। কিন্তু উল্টো হয়ে গেল, যখন ছুঁচ ফুললো তখন রক্ত বেরোচ্ছে। আবার সেই স্তন দুগ্ধে বাচ্চা মুখ দিচ্ছে, তখন কিন্তু দুগ্ধ বেরিয়ে যাচ্ছে। তাহলে তারা কি বলে, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দেবো, চোখ খারাপ হয়ে গেলে চশমা দিয়ে দেবো, তাই না? আচ্ছা, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন, চোখ খারাপ হলে চশমা, দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দেবো, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দেবো। এটা কারা বলে? বড় বড় ডাক্তাররা বলে। কিন্তু বৈষ্ণব বললো, ও ডাক্তার, লোকের চোখ খারাপ হলে তুমি চোখ দাও, কান খারাপ হলে ইয়ারফোন দাও, দাঁত ভেঙে গেলে দাঁত দাও, হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দাও। কোন মানুষের যদি চরিত্র খারাপ হয়, ওষুধ ইঞ্জেকশন আছে নাকি? এই শ্রাবণ মাস মানে কার মাস? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, একবারে মন দিয়ে শুনবেন কিন্তু। শ্রাবণ মাস মানে শিবের মাস, তাই তো? আচ্ছা, সোমবার দিন সব শিবলিঙ্গে জল ঢেলেছেন? জোরে বলুন হ্যাঁ না না। একবার খুব মন দিয়ে বলবেন, হ্যাঁ বলবেন, কিন্তু প্রশ্ন করবো তো হ্যাঁ বলতে হবে। আচ্ছা, শিবলিঙ্গে আচ্ছা, সোমবার দিন বাবার বিয়ে হয়েছিল নাকি? ওই জন্য দু চারজন বলছে হ্যাঁ, কি ভক্তি করে বলছে। সোমবার দিন বাবা বিয়ে হয়েছিল। তা সোমবার দিন কি হয়েছিল? বাবার হ্যাঁ জন্ম হয়েছিল। এইদিকে এইদিকে আস্তে আস্তে একটু বুঝিয়ে দিই। আপনার শিবলিঙ্গে জল দিচ্ছেন, কিছু ভুল করছেন, একটু বলে দিয়ে যাই। শিবলিঙ্গে জল দেবেন, কিন্তু মাথায় রাখবেন তাম্র পাত্রে, মানে তামার পাত্রে জল ঢালতে পারেন, কিন্তু তামার পাত্রে দুধ এবং দই শিবলিঙ্গে কোনোদিন দেবেন না, তবে বিষের তুল্য হয়ে। তামার পাত্রে আপনি নিজে যদি কোনদিন দুগ্ধ পান করেন বা তামার পাত্রে দই খান, তবে আপনার বিষ খাওয়া সমান হয়ে যাবে। কিন্তু তামার পাত্রে জল খেলে কিন্তু ভালো। তামার পাত্রে আপনি জল শিবলিঙ্গে দেবেন, আপনি পিতলের পাত্রে দেবেন। সবচাইতে ভালো হয় যদি আপনারা চাঁদি মানে রূপোর ঘটিতে দিতে পারেন জল। সবার তো ক্ষমতা নাই। শাস্ত্র বলল বাবা শিবের আরেক নাম আশুতোষ, মানে অল্পতেই যে সন্তোষ। বেলপাতা দিলেও কি না দিলেও কি, গঙ্গা জল দিলেও কি না দিলেও কি, হ্যান্ড পাম্পের জল দিলেও খুশি। এর জন্য আশুতোষ, অল্পতেই সন্তোষ। তবে আপনাদের বলে দিয়ে যাই, জল যখন, আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা, জল ঢালছেন তো, আমরা এই তারকেশ্বরে ওখানে শিবের মন্দির নাই? জোরে বলুন হ্যাঁ না না। ওই পথ দিয়ে আমরা রাত্রিবেলা গান করে পেরিয়ে যাই, মেয়েরা সব বাঁক কাঁধে নিয়ে। শুধুমাত্র শ্রাবণ মাসে তা নয়, আপনি বড় বড় তীর্থস্থানগুলো দেখবেন, দেখবেন মেয়েরা ছেলেরা অন্ধকার রাত্রিতে বাঁক কাঁধে নিয়ে চলে যাচ্ছে জল দিতে। তো যেতে যেতে একটা কথা বলে, আমি গাড়িটা থামিয়ে চুপচাপ শুনি রাত্রিবেলায়, ড্রাইভারকে বলি একটু থামাও তো, কি বলছে দেখো। মেয়েরা বলছে বাবার বড় টেম্পার, বাবার বড় টেম্পার। আমি মনে মনে ভাবি বাবারে কি বাবার পাওয়ার। না না বলে বাবা আর বড় মানে কি বলুন তো, দেখবেন বাবা কিছু মনে করবেন না, গাছ যখন কাটে গদিগুলোকে, গাছের গদিগুলো ঠেলে দেবে, মারো ঠেলা, মানে কি বলুন তো, আরো শক্তি বেড়ে যায়। বাবা আর বড় টেম্পার, আবার অনেক সময় বলে আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবা আলু ঝিঙ্গা পোস্ত খেত। বাবাকে নিজে কি কাণ্ড করছে মতো আমি ছাড়া কেউ বুঝতে পারছি। একটু মন দিয়ে শুনবেন যে যেখানে আছেন আস্তে। আচ্ছা আচ্ছা, শিবলিঙ্গে যখন জল ঢালছে কিছু মনে করবেন না। শিবলিঙ্গে যখন জল ঢালছে মেয়েরা, তখন দুর্গা জিজ্ঞেস করছে শিবকে, স্বামী সব মেয়েরাই তো জল ঢালছে, তা তুমি এত দিচ্ছ কি করে? বলছে কি করব, এখনকার মেয়েরা তো চায় না। বলে কেন? আগে থেকে সব তো ব্যবস্থা করিয়ে এসেছি।
শুধু যেন বলে কেটে না যায়, আমি দিয়ে দিই বাস যা চলে যা, শুধু এই ব্যাপারটা চলে আর কি। আবার দেখবেন আমি এবছর শিবরাত্রিতে, গত বছর আমার পাশেই গান ছিল, আমার বাড়ি থেকে একটু দূরেই, তো আমি গান করতে যাবো, তখন আমার বাড়ির পাশের বৌদি খুব কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, বৌদিমণি কাঁদছো কেন? বলে ভাই দুঃখের কথা কাকে বলবো, তোমাকেই বলি। কীর্তন যখন করো তুমি বোঝাতে পারলে পারবে। বলে দেবতারা যে এত বেঈমান হয়তো আমার জানা ছিল না। বলে কেন? আইবুড়ো থেকে এখনো পর্যন্ত জল ঢালছি, কিন্তু জল ঢালতে ঢালতে আমি জল ঢালা স্বামী পেয়ে গেলাম। মানে বুঝতে পারছেন তো? আমি বললাম বৌদি তুমি বৌদি কাকে চেয়েছিলে, যাকে বিয়ে করেছো তাকে না অন্য কাউকে? আরে বাবার কাছে একবার ছেড়ে দেখ না, বাবার হাতে কত দেবতুল্য সন্তান আছে, বাবাকে বলতে হবে তুমি যেটা ভালো বোঝো